এবার আন্দোলনকারীদের খোঁচা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট বলার পরেও সেবা করতে আসেনি, গো ধরে বসে আছে, এটা থেকেই স্পষ্ট তাদের উদ্দেশ্য। 1 মাস ধরে ডাক্তাররা যে স্ট্রাইক করেছে সেটা অবৈধ। আন্দোলনকারীদের ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। আন্দোলনকারীদের গাফিলতির জন্য অনেকের মৃত্যু হয়েছে, যারা দোষী তাদেরকে হেফাজতে নিয়ে তদন্ত করা উচিত। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, আর সেই মন্তব্য থেকেই তৈরি হয়েছে বিতর্ক। আমার সে তো জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক, যারা সরকার করছে সরকার বলবে, আমি সেখানে কোনো বলা বলিনি। এখন কি হবে না হবে তার সঙ্গে যে ক্রিমিনাল অ্যাক্ট হয়ে গেছে তার সঙ্গে তো কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এর বিচার করতেই হবে, বিচার দিতেই হবে। আর যে ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না, তাদের মানসিকতা খুব পরিষ্কার। এই ডাক্তার এই স্ট্রাইক অবৈধ স্ট্রাইক। একদিকে নিট দুর্নীতিও ধরা পড়েছিল, যে দুর্নীতি ধরা পড়ছে সেই দুর্নীতির বিচার হবে, যে যেখানে করে তার বিচার হবে। কিন্তু তা বলে এই নয় ডাক্তাররা যে অমানবিক কাজ করেছে, ডাক্তাররা যে স্ট্রাইক করেছে তা অসাংবিধানিক। বিধান সরকার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। বিধান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই বিষয়টা নিয়ে তার বক্তব্যই তিনি যা বলবেন আর কেউ নন, কিন্তু তারপরেও আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিছু বলতে শুনলাম এবং সেটাও বিতর্কিত। কেন? একদমই রাত্রেই দেখো, যখন সারা রাজ্যে আরজিকর কাণ্ড নিয়ে বিভিন্ন প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তারা কিন্তু দলের অন্যান্য যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে এই বিষয়ে কিছু বলতে নিষেধ করেছিলেন। তারপরে আমরা যেটা দেখলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের সাংসদ, তিনি কোন্নগরের যে যুবকের মৃত্যু হয়েছে আরজিকর হাসপাতালে, বিক্রম ভট্টাচার্য, তার যে অভিযোগ উঠেছে যে তার বিনা চিকিৎসা তার মৃত্যু হয়েছে আরজিকর হাসপাতালে, সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়নি এবং সেটা নিয়ে তিনি সরব হয়েছেন। এর আগেও কোন্নগরে ওই যুবকের বাড়িতে তিনি গিয়েছিলেন। আজকে জাস্টিস ফর কোন্নগর এই স্লোগানে কোন্নগরে মিছিল করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই মিছিলে যোগ দিয়েছিলেন এবং সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন যে স্ট্রাইক চলছে, জুনিয়র চিকিৎসকরা যে স্ট্রাইক করছে সেটা অবৈধ এবং ভারতীয় যে সংবিধান রয়েছে তার আর্টিকেলের 21 ধারা, অর্থাৎ ভারতীয় সংবিধানের একটি ধারা, সেটা কিন্তু এটা লঙ্ঘিত হচ্ছে। এবং সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছিল যে এই জুনিয়র চিকিৎসকদের তাদের কাজে ফিরতে হবে, চিকিৎসা পরিষেবা তাদের দিতে হবে, না হলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে, এবং তারপরও দেখা গেল যে জুনিয়র চিকিৎসকরা তাদের আন্দোলনে অনড় রয়েছেন এবং আজকেও মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল সেটা ফলপ্রসূ হলো না। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলছেন যে চিকিৎসকদের গাফিলতির ফলে যাদের মৃত্যু হচ্ছে, যে পেশেন্টরা এই সময়কালের মধ্যে এই স্ট্রাইক চলার সময় যাদের মৃত্যু হচ্ছে তার দায় চিকিৎসকদের নিতে হবে এবং প্রয়োজনে তাদের কিন্তু কাস্টডিতে নিয়ে তাদেরকে এই তদন্ত চালাতে হবে, এমনটাই তার মন্তব্য। ধন্যবাদ। বিধান সরকার আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কোন প্রেক্ষাপটে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন। আজকে কোন্নগরের যে ছাত্র, যে যুবক যার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার মৃত্যু হয় বিক্রম ভট্টাচার্য, এবং তার মৃত্যুর জন্যই তিনি বলছেন যে জাস্টিস ফর বিক্রম, এই বক্তব্য তুলে ধরে আজকে মিছিল হয়। আমাদের সঙ্গে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আছেন, তার প্রতিক্রিয়া একটু নেব। শ্রমিকবাবু, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য তুলে ধরেছেন আপনি শুনেছেন, আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাইবো তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে। এই সরকার ভয় পেয়েছে, সরকারের ভিত নড়ে গেছে, সরকার চলে যাবে। 2026-এর আগেই মানুষ পশ্চিমবঙ্গে নতুন সরকার পাবে। সরকারকে ভাঙতে হবে না। 355, 356 এসব গল্প কোনো প্রয়োজন নেই। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই এই সরকার স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এই বিবৃতিগুলো সেটাকেই ত্বরান্বিত করছে। এখন প্রশ্ন হলো, জুনিয়র ডাক্তারদের জন্য মারা গেছে কি মারা যায়নি তার একটা হিসাব নিকাশ করে দেখান না। কেন ডাক্তারদের নিয়ে মিথ্যাচার করছেন? আর এখন তো সিনিয়র ডক্টরসরা বলছেন যে কোনো স্ট্রিনজেন্ট অ্যাকশন হলেও তারাও পেন ডাউন করে দেবেন। পশ্চিমবঙ্গের এই অচল অবস্থার জন্য দায়ী কে? কে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, কে পুলিশ মন্ত্রী? আগে তারা ঘটনা মিটে যেত, তারা বলেছিলেন যে লাইভ স্ট্রিমিং করতে হবে। সুপ্রিম কোর্ট লাইভ স্ট্রিমিং করছে, আর লাইভ স্ট্রিমিং এর দাবি তো পশ্চিমবঙ্গে স্বাভাবিক হবেই। প্রশাসনিক মিটিং এ সাধারণত লাইভ এত
উচ্চ পর্যায়ের মিটিং এ লাইভ স্ট্রিমিং হয় না, কিন্তু মুখ্যমন্ত্রী তো আগেই দরজা খুলে রেখেছেন। তিনি তো প্রত্যেকটা প্রশাসনিক বৈঠক জেলায় জেলায় গিয়ে চিফ সেক্রেটারি কে সঙ্গে নিয়ে, ডিআইজি কে সঙ্গে নিয়ে বিভিন্ন সময় এসপি ডিএম কে বচসা পর্যন্ত করেছেন। সেখানে গিয়ে দলের আভ্যন্তরীণ রসায়ন সরকারি খরচায়, সরকারি প্রোগ্রামে, সরকারি প্রশাসনিক বৈঠকে তিনি বক্তব্য রেখেছেন। একজনকে বলেছিলেন যে তোরা তো বোমা মারিস, মানে তাকে বোমাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করলেন, মানে যিনি বামফ্রন্ট জমানার হার মারছিলেন ওনার ভাষায়। শব্দবন্ধটা তৃণমূলের বা তৃণমূল পন্থীদের, তাকে এই জমানায় বোমাবাজ বলে চিহ্নিত করলেন প্রশাসনিক বৈঠকে। আবার তাকেই কিছুদিনের মধ্যে বিধায়ক বানিয়ে দিলেন, তারপরে বাঘ বলে সম্বোধন করলেন। তাহলে লাইভ স্ট্রিমিং অসুবিধা কি? মুখ্যমন্ত্রী তো বলেন তিনি চোখে চোখ রেখে কথা বলেন, তার প্রশাসন খোলা বইয়ের মতো, কোনো পাতা লুকোনো নেই। তাহলে আজকে এত ভয় কেন? এরপরে যা বলার যারা জুনিয়র ডক্টরস আছেন তারা বলবেন, তাদের আন্দোলন, তারা সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রীর অবস্থান স্পষ্ট করেছেন। আমরা মনে করি তৃণমূল সরকারের বিসর্জন ছাড়া এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।